বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর। লোকসভা ভোট মিটতে না মিটতেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ। আমি ভোটে লড়তে চাইনি, কিছু দালাল লোক পার্টিটাকে চালাচ্ছে, বিস্ফোরক দাবি করলেন দিলীপ ঘোষ। তাহলে কি দিলীপ ঘোষ বিজেপি ছাড়ছেন? কি জানালেন তিনি? বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। লোকসভা ভোট বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। কেন বদল করা হলো দিলীপ ঘোষের কেন্দ্র? এই প্রশ্নে গুঞ্জন শুরু হয় বিজেপির অন্দরে। ভোটের ফল প্রকাশের পর দলের এই সিদ্ধান্তের পিছনে কাঠিবাজির অভিযোগ তুলেছেন দিলীপ বাবু নিজেই। এবার সরাসরি জানিয়ে দিলেন বর্ধমান দুর্গাপুর আসন থেকে ভোটে লড়ার ইচ্ছা ছিল না তার, শুধুমাত্র আরএসএসের নির্দেশে ভোটে লড়াই করেছেন তিনি। শুক্রবার সংবাদ মাধ্যমকে দিলীপ বাবু বলেন, আমি রাজনীতিতে আসতে চাইনি, আরএসএসের অনুরোধে আমি সক্রিয় রাজনীতিতে যোগদান করি। এবার আমার কেন্দ্র বদল হওয়ার পর আমি আরএসএসের নেতাদের সঙ্গে কথা বলি, জানাই আমি ভোটে লড়তে চাই না, রাজনীতিও করতে চাই না। দলকে অনেকটাই এগিয়ে দিয়েছি, 40% ভোট হয়ে গিয়েছে, এবার আমায় মুক্তি দিন। কিন্তু তারা আমাকে ভোটে লড়তে অনুরোধ করেন, তাই লড়েছি। দিলীপ বাবু আরও বলেন, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দলের সংগঠন বলে কিছু ছিল না। অর্ধেক নেতা মণ্ডল কমিটির বৈঠকে থাকেন না। অনেকে আছেন যারা ভোট করানোর নামে টাকা রোজগার করতে দল করেন, কিছু দালাল লোক পার্টিটাকে চালাচ্ছে। দিলীপ বাবু আরও দাবি, আমাকে 1 বছর আগে দলের পদ থেকে সরিয়ে দিয়ে বলা হয় নিজের কেন্দ্রে মন দিন। আমি সেদিনই নাড্ডাজিকে বলে এসেছিলাম, দলের যা অবস্থা তাতে পশ্চিমবঙ্গে 5টার বেশি আসন হবে না। যারা পঞ্চায়েত ভোটে জিততে পারে না তাদের হাতে এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। আমার কেন্দ্র বদলে আগে কেউ আমার সঙ্গে কথা বলেনি। আমার প্রার্থী পদও ঘোষণা করা হয়েছে শেষ মুহূর্তে, ফলে ভোটের প্রস্তুতি নেওয়ার সময় পাইনি। এর পিছনে কিছু একটা তো আছে বলে মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ঝায়ের কাছে প্রায় 1,38,000 ভোটে পরাজিত হয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরে দুবারের সাংসদ দিলীপ ঘোষ। বিজেপির অন্দরে গুঞ্জন, শুভেন্দু অধিকারীর চাপে মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে থেকে তাকে দাঁড় করায় বিজেপি।